আমাদের ব্রেইনের একটা গুরুত্বপূর্ণ সার্ভাইভাল মেকানিজম হচ্ছে ব্রেইন ক্লারিটি পছন্দ করে, কনফিউশন না। কারণ ব্রেইন প্রেশার নিতে চায় না, কমফোর্ট জোন থেকে বের হয়ে অতিরিক্ত ক্যালোরি খরচ করতে চায় না। এই কারণেই আমরা জটিল কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো বারবার ফেলে রাখি। আমাদের ব্রেইনকে একটা ফলস হোপ দেই যে কাজটা আগামীকাল করব অথবা পরে এক সময় করে নিব। ব্রেইনের এই সার্ভাইভাল মেকানিজমের সাথে কোরিলেট করে এরকম একটা একাডেমিক টার্ম আছে, কগনিটিভ ইজ। অর্থাৎ যত কম মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি খরচ করা যায় ব্রেনের ওইটা তত বেশি পছন্দ হয়। কিন্তু এই যন্ত্রণার ভিতরে আরেকটা যন্ত্রণা আছে, তা হলো ন্যারেটিভ বায়াস। আমরা কোনো ঘটনাকে কেবল একটা ইভেন্ট হিসেবে ভাবতে পছন্দ করি না, আমাদের দরকার একটা স্টোরি। কেননা ইভেন্ট সব কিছু ইন্ডিকেট করে না, অনেক কিছুই অস্পষ্ট রেখে যায়। তাই প্রত্যেকটা ঘটনা থেকেই আমরা একটা কনক্লুশন দাঁড় করানোর চেষ্টা করি। একটা পরীক্ষায় খারাপ করলাম, আমরা ভাবি আমি হয়তো অতটা মেধাবী না, আমাকে দিয়ে হবে না, আমি একজন ব্যর্থ স্টুডেন্ট। কেউ আমাদের মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আমরা ভেবে নেই আমরা হয়তো বিরক্তিকর হয়ে যাচ্ছি, সবাই আমাদেরকে ইগনোর করতেছে। এই যে একটা আইসোলেটেড ইভেন্টকে একটা কমপ্লিট স্টোরিতে রূপান্তর করে নিজের বিরুদ্ধে ভার্ডিক্ট দেওয়া, এটাই হচ্ছে ন্যারেটিভ বায়াস। ন্যারেটিভ বায়াস আমাদের দৃষ্টিভঙ্গিকে ধীরে ধীরে ন্যারো করে দেয়। আমরা তখন বাস্তবতাকে দেখি না, আমরা দেখি আমাদের বানানো গল্প। যদি আমরা ন্যারেটিভ বায়াসকে ওভারকাম করতে পারি তাহলে প্রতিটা ঘটনা দেখারই একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। ঘটনা তখন আর আমাদের ভাগ্য নির্ধারণ করবে না, বরঞ্চ আমাদের দৃষ্টিভঙ্গিই আমাদের ভাগ্য নির্ধারণ করবে।